রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। জি, জি শেখ, শেখ আমাদের এখানে ওই আমরা কোথা থেকে? কোথা থেকে? জি শেখ, ওয়েস্ট বেঙ্গল থেকে। হুম, প্রশ্ন। জি শেখ, আমাদের এখানে আমরা ওই পূজার চাঁদা দিতে বাধ্য হই। তো হুম এই জায়গায় দাঁড়িয়ে শেখ, আমরা কি ওই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে ওখান থেকে ইন্টারেস্টের টাকাটা ইচ্ছাকৃতভাবে একটু বেশি হুম ফিক্সড ডিপোজিট করে হোক, যেভাবে হোক, ওই টাকাটা, যেহেতু আমাদের চাঁদাটা হুম আমরা দিতে বাধ্য হই প্রতি বছরই, তো ওই হুম। টাকাটা ইন্টারেস্টের খাত থেকে দেওয়া যাবে কিনা ইচ্ছাকৃতভাবে। লাখ লাখ টাকা চাঁদা দিয়ে কাফেরকে খুশি করবেন আপনি? আপনি সুদ, এদিকে সুদ খাবেন আর লাখ লাখ টাকা চাঁদা দিয়ে কাফেরকে খুশি করবেন? এটা ইসলাম তো সমাধান, বা ইসলাম সমাধান বলেছে হিজরত করা। যেখানে একেবারে সংখ্যালঘু হয়ে আছেন, যেখানে সংখ্যা গরিষ্ঠ আছে সেখানে হিজরত করে অন্য এলাকায় চলে যান। যেখানে শান্তি আছে, যেখানে মানুষের মতো মানুষ বাস করে, যেখানে জুলুম অত্যাচার না হয়, সে এলাকায় চলে যান। আল্লাহ সহজ করুন। এইটা যখন সম্ভব না হবে, একেবারে অসহায়, কোন রাস্তা পাচ্ছেন না হিজরতের, আর নিরুপায়, হঠাৎ রাস্তায় ধরে ফেলেছে অথবা দোকানপাট এসে ধরে ফেলেছে, উপায় নাই, এখান থেকে যেতেও পারছি না, তখন নিরুপায় চাঁদা দিলে তখন আল্লাহ ধরবেন। কথা বোঝা গেছে? আর আপনি ইচ্ছা করে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন আর সুদ খেতে, সুদি সুদি লেনদেন হারাম, আল্লাহ লানত আর গজব হইতে থাকবে। আল্লাহ যুদ্ধের ঘোষণা আপনার উপর হইতে হবে, যেমন ওদের উপর আছে, জালেমদের উপর আছে। আর আপনি তাদেরকে সুদের টাকা দিয়ে আপনি মুক্তি লাভ করবেন, এতে কোনোদিন রেহাই পাবেন না। এটা সমাধানের পথ নয়। এতে আল্লাহর আযাব আরো বৃদ্ধি পাবে, জালেম আরো চেপে বসবে। আল্লাহ হেফাজত করুন রব্বুল আলামিন। মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত, যে যেখানে আছে। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শাহেখ বাংলাদেশ বাকেরগঞ্জ থেকে বলছি। বলেন। জি, আমরা জাহাজে চাকরি করি, তো আমরা নামাজ কসর করি। এখানে আমরা শুধু ফরজ নামাজগুলো কসর করি, সুন্নাত শুধু ফরজ, ফজরের সুন্নাত 2 রাকাত এবং বেতের 3 রাকাত, এইটা আমরা কখনো বাদ দেই না। এটা কি ঠিক আছে? সফরে বাকি সুন্নাত গুলো আমরা করি না। জি 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 জি, আমরা জাহাজে চাকরি করি। জি, কিসে চাকরি করেন? আমরা জাহাজে চাকরি করি। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। জি হুজুর, জাহাজে চাকরি জাহাজে করি। জাহাজে চাকরি করে উনি, জাহাজে, জি। জাহাজে চাকরি পানি করেন? জাহাজ, জি, জানোয়ার, জি। জি জি, পানি জাহাজ। সফর অবস্থায় ফরজ সালাত যেগুলো 4 রাকাত বিশিষ্ট, সেগুলিতে কসর রয়েছে। 4 রাকাতকে 2 রাকাত পড়বেন। মাগরিবে কসর নেই, ফজরে কসর নেই, ঠিক আছে। সন্নত গুলি, হ্যাঁ, যদি পড়েন জায়েজ। বিশেষ করে ফজরের সুন্নাত আর বেতর পড়বেন, সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন, যেমন বাড়িতেও ছাড়েন, ঠিক আছে। আর বাকি সুন্নাত, জোহরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার সুন্নাত, এগুলো যদি কেউ পড়ে জায়েজ, ভালো। আর যদি না পড়ে কোনো দোষ নেই। আল্লাহু আকবার।